ফেসবুকে সব কিছু কমপ্লিট করার পর ইনস্ট্রিমার সেট আপ পাচ্ছেন না। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম সবারই দেখা যাচ্ছে, ফলোয়ার্স, ওয়াচ টাইম, 5টা অ্যাক্টিভ ভিডিও সব কমপ্লিট, কিন্তু ফেসবুক আপনাকে ইনস্ট্রিমার সেট আপ দিচ্ছে না। সো আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ, কেউ স্কিপ করবেন না, আর অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করতে ভুলবেন না। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো ফেসবুক কখন আপনাদেরকে ইনস্ট্রিমার সেট আপ দেবে, আর কোন কোন ভুল করলে ইনস্ট্রিমার সেট আপ আপনারা পাবেন না, আর কীভাবে দ্রুত ইনস্ট্রিমার সেট আপ পেয়ে ইনকাম করা যায়, সব কিছুই কিন্তু জানতে পারবেন। সো প্রথমত আপনাদের জানাবো ফেসবুক কেন আপনাদেরকে ইনস্ট্রিমার সেট আপ দিচ্ছে না, আর কখন ইনস্ট্রিমার সেট আপ দেবে সেটা পরে জানাচ্ছে। সো ফার্স্ট অফ অল আপনারা কী করে থাকেন, অনেকেই আছেন দ্রুত মনিটাইজ পাওয়ার জন্য। এই যে আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন 5,000 ফলোয়ার্স, 4,500 মিনিট ভিউ, 5টা অ্যাক্টিভ ভিডিও, এগুলো কিনে থাকেন। যদি এরকম ভুল করে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। যদি কেউ ফলোয়ার্স কিনে থাকেন, ওয়াচ টাইম কিনে থাকেন, আর 5টা অ্যাক্টিভ ভিডিও, এগুলো যদি অন্যের ভিডিও হয়ে থাকে, এরকম যদি ভুল করে থাকেন, তাহলে আপনারা কিন্তু কোনোদিনও ইনস্ট্রিমার সেট আপ পাবেন না, আর ফেসবুক থেকে মনিটাইজ পাবেন না, দেন ইনকামও হবে না। সেক্ষেত্রে যাদের এগুলো সব অরিজিনাল অর্গানিক, তারা কীভাবে ইনস্ট্রিমার সেট আপ পাবেন? এখন এখানে একটা বিষয় হচ্ছে, আজকে যদি আপনি এগুলো সব কমপ্লিট করে থাকেন, কথাগুলো ভালোভাবে বুঝবেন, যদি আজকে সব কমপ্লিট করে থাকেন তাহলে আজকে কি ইনস্ট্রিমার সেট আপ পাবেন না। ফেসবুকের শর্ত হচ্ছে এগুলো ইনস্ট্রিমার্সের ক্ষেত্রে 5,000 ফলোয়ার্স, 60,000 মিনিট ভিউ, 5টা অ্যাক্টিভ ভিডিও। সো এগুলো যদি আপনারা আজকেই কমপ্লিট করে থাকেন অর্গানিকভাবে, মানে অরিজিনালভাবে, আপনার ভিডিও থেকে ফলোয়ার্স এসেছে, ভিডিও থেকে ওয়াচ টাইম এসেছে, অরিজিনালভাবেই যদি আপনারা কি এগুলো পূর্ণ করে থাকেন, তারপরে কিন্তু আপনার ইনস্ট্রিমার সেট আপ পাবেন, তবে আজকেই পাবেন না। আর যদি এগুলো কিনে থাকেন, যারা কিনেছেন তাদের ক্ষেত্রে বলি, তারপর যারা অর্গানিকভাবে এগুলো কমপ্লিট করেছেন তাদের ক্ষেত্রেও বলবো। যারা কিনেছেন ওয়াচ টাইম, ফলোয়ার্স, তারা কখনোই ইনস্ট্রিমার সেট আপ পাবেন না। তাদেরকে আমি বলে দিলাম এই ভুলগুলো করবেন না, কারণ যদি ফেসবুক ফলোয়ার্স কেনা যাইতো এবং ওয়াচ টাইম কিনে মনিটাইজ পাওয়া যেত, তাহলে কিন্তু বাংলাদেশে বেকার ছেলে থাকতো না, সকলেই ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটর হতো আর ফেসবুক থেকে আর্নিং করতো। সো যারা এই ভুলগুলো করছেন, নতুন পেজ ক্রিয়েট করুন বা নতুন আইডি ক্রিয়েট করুন, তারপর অরিজিনালভাবেই ফলোয়ার্স কাউন্ট করুন, ওয়াচ টাইম কাউন্ট করুন, তারপরে কিন্তু ইনস্ট্রিমার সেট আপ পাবেন। আর কখন পাবেন? সো এখন আমি আপনাদেরকে যারা অরিজিনালভাবে এগুলো পূর্ণ করছেন তাদের বিষয়টা শেয়ার করব। যারা কিনেছেন তারা তো ইনস্ট্রিমার সেট আপ পাবেন না, আর যারা অরিজিনালভাবে এগুলো পূর্ণ করছেন তাদেরকে বলতেছি আপনারা 3টা লাইভ করবেন। কারণ আপনারা ইনস্ট্রিমার্সের নিচে দেখবেন লাইভ অ্যাডস নামে একটা অপশন দেখায়, সেখানে ক্লিক করে দেখবেন আপনাদেরকে 3টা লাইভ করতে বলছে ফেসবুক। আপনারা এই 3টা লাইভ কিন্তু করেন না, কারণ ফেসবুকের ওটাও কিন্তু একটা ক্রাইটেরিয়া, যেমন ফলোয়ার্স ক্রাইটেরিয়া, কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু ক্রাইটেরিয়া, তারপরে হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, দেন আপনাদের ওয়াচ টাইম ক্রাইটেরিয়া। সেক্ষেত্রে কিন্তু 3টা লাইভও কিন্তু ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে। সো আপনাদেরকে 3টা লাইভ করতে হবে যারা এগুলো কমপ্লিট করেছেন, মানে কমপ্লিট হয়েছে অরিজিনালভাবে। 3টা লাইভ করার পরে দেখবেন আপনারা তারপরের দিনে ইনস্ট্রিমার সেট আপ আপনাদেরকে ফেসবুক দেবে। অনেকেই বলেন যে ভাইয়া আমার 1 মাস 2 মাস হলো এগুলো কমপ্লিট হওয়ার, আমার সেট আপ আসতেছে না। সেটা কীভাবে আসবে? আপনি তো ফেসবুকের গুরুত্বপূর্ণ যে একটা ক্রাইটেরিয়া আছে সেটাই কমপ্লিট করেননি। সো গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়া হচ্ছে অবশ্যই আপনাদেরকে 3টা লাইভ করতে হবে 3 দিন, একদিনে 3টা লাইভ করে যাবে না, 3 দিন 3টা লাইভ করবেন, তাহলে ক্রাইটেরিয়াগুলো সব পূর্ণ হবে। দেন ফেসবুক মনে করবে যে এই আইডিটা একদম ফ্রেশ আইডি, এই পেজটা একদম ফ্রেশ পেজ, তখন সেট আপ পাঠাবে। আর সেট আপ পাঠালেই কিন্তু আপনারা নিজেই সেট আপ করতে পারবেন, বা ইউটিউবে বা ফেসবুকের টিউটোরিয়াল দেখেই কিন্তু সেট আপ করতে পারবেন। তবে একটা বিষয় খেয়াল রাখবেন, যদি 3টা লাইভ না করেন, এই কথাগুলো কাদের জন্য বলতেছি? যারা কষ্ট করে ভিডিও আপলোড করছেন, অন্যের ভিডিও ইউজ করেন নেই, অন্যের ভিডিও ইউজ করেন নেই, একদম অরিজিনালভাবে আপনার ভিডিও থেকে ওয়াচ টাইম আসছে, ফলোয়ার্স আসছে, তারা কিন্তু 3টা লাইভ করে নেবেন, তাহলে সেট আপ অপশন পাবেন। তার আগে আপনারা সেট আপ পাবেন না, কারণ ফেসবুকের এটা গাইডলাইন। ফেসবুকের গাইডলাইন যেহেতু সব কমপ্লিট করেছেন, সো 3টা লাইভ করবেন। 3টা লাইভ করার পর দেখবেন যে 4র্থ দিনে আপনার সেট আপ দিবে ফেসবুক টিম। আর যারা এগুলো কিনেছিলেন, ভাবছিলেন যে দ্রুত মনিটাইজ পাবেন, ইনকাম করবেন, তারা তো সেট আপ পাবেন না, কারণ ফেসবুক সবসময় অরিজিনাল কিছুই চায়, অর্গানিক কিছু চায়, ফ্যাক দিয়ে কিন্তু ফেসবুকে চলা যায় না। সেক্ষেত্রে ভুলগুলো যদি করে দেখেন, তাহলে পেজ আইডিয়া সব বাদ দিয়ে নতুনভাবে আবার কাজ শুরু করুন, নতুনভাবে অরিজিনালভাবে ভিডিও থেকে কাউন্ট করুন, ফলোয়ার্স, ওয়াচ টাইম। দেন আরেকটা বিষয় মাথায় রাখবেন যে লাইভ যত বেশি করবেন আপনার কিন্তু পেজ বা আইডির এঙ্গেজমেন্ট, দেন ফলোয়ার্স সব কিছু বাড়ে। এটার প্রুফ কিন্তু আপনারা পাননি, হয়তো লাইভ করেননি, লাইভ করে দেখেন, আপনাদের কাজে লাগবে। যারা ইনস্ট্রিমার সেট আপ এতদিন পাননি, এই ভোগান্তি ছিলেন, তাদের জন্য আশা করি টিউটোরিয়ালটি অনেক উপকার হয়েছে। 3টা লাইভ করেন ধামাকা 3 দিন, দেখবেন ইনশাআল্লাহ আপনাদেরকে ফেসবুক টিম সেট আপ অপশন পাঠাবে।
সাবস্ক্রাইব করে এ পর্যন্ত আপনি কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখুন পেজটিকে ফলো করে ভিডিওগুলো শেয়ার করে দেবেন। ধন্যবাদ।